আসসালামু আলাইকুম। ফারহানাস কিচেনে আজকের রেসিপি ফালুদা। আমি এটি রাঁধুনি রেডিমিক্স দিয়ে করেছি। খুব সহজেই 20 মিনিটে এটি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর খুবই সহজ রেসিপি এটা। জাস্ট একটা রেডিমিক্স রেডি থাকলেই হলো। এই যে রাঁধুনি ফালুদা মিক্সটা নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারটা আমি নিয়েছি। এটি বাজারে 120 টাকা করে দাম। এর ভিতরে দুটি জেলি আছে, গ্রিন কালার একটা, পিঙ্ক কালার একটা থাকে। আর জেলি কেনারও কোনো ঝামেলা থাকে না, আপনারা এটা দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি নিয়ে নেব 1 লিটার দুধ লাগবে আমার এটি রান্না করার জন্য। দিয়ে দিলাম 1 লিটার দুধ। আর জেলিটাও মিক্স করতে হবে। জেলিটা অনেকেই তৈরি করতে পারেন না, এর জন্য 1 কাপ পানি নেবেন। পুরোপুরি 1 কাপই নেবেন, 1 কাপ নিলে এর হিসাবটা ঠিক থাকে। 1 কাপ পানিতে 1 প্যাকেট জেলি পুরোটাই ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এটিকে ভালোভাবে মেশানোর পর 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই একটা পাত্রে ঢেলে রাখবেন। কিছুক্ষণ পর এটি জেলি হয়ে যাবে। ফ্রিজে রাখতে পারবেন, ফ্রিজে রেখেও এটিকে জেলি করা যাবে। 1 কাপ পানিতে 1টি প্যাকেট দিবেন। আমি জেলি দুটিকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 1 কাপে পানি নিয়েছি, আর তাতে পুরোটা জেলি মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে জাস্ট 5 মিনিট করে ফুটিয়ে নেব। চার থেকে 5 মিনিট ফোটালেই হয়। আপনারা যারা নতুন রাঁধুনি তারা 5 মিনিট ফুটিয়ে নেবেন, অবশ্যই 5 মিনিট ফোটাবেন, তাহলে আর জেলি না জমার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে আমি জেলিটা দুটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দুধটাকে প্রথমে জাল করে একটু জাল করে গরম হয়ে আসলে আমি তার মধ্যে ফালুদা মিক্সটা ঢেলে দেব। দিয়ে প্রথমে দুধ ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর দুধ ফুটতে শুরু করলে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো, যেন পুড়ে না যায়। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে এটিকে রান্না করতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তলায় লেগে গেলে এটা বাজে গন্ধ ছাড়বে, যার কারণে একটু পরপর নেড়ে দিতে হবে। আর আঁচটা মিডিয়াম টু লোতে রাখাই ভালো, এতে পুড়েও যাবে না, নষ্ট হবে না। দেখেন, এই যে দেখেন এটার ঘনত্বটা এরকম হবে। এটি রান্না করতে আমার 20 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন, এটি খেতেও অনেক সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি এটাকে একটা বাটিতে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। বাসায় গেস্ট আসলে আপনারা এভাবে বানিয়ে পরিবেশন করতে পারবেন। দেখেন এর লুকটা কত সুন্দর আসবে, জেলিটা কত ভালোভাবে জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। জেলিটা এভাবে কেটে আপনারা ফালুদাতে সুন্দর করে সাজিয়ে দেবেন। আর এতে আপনি কলা, আপেল, তারপর আঙ্গুর, এগুলো মিক্স করতে পারেন। আমি এমনি পছন্দ করি, আমি এভাবে দিব। তবে আঙ্গুর দিয়ে দিচ্ছি, কয়েকটা আঙ্গুর কেটে